তুমি এত আড়ষ্ট কেন? এটা তোমার ঘর, তোমার বাড়িতে তুমি এসেছো। এসো এসো, একটু নর্মাল হও, বসো বসো, এসো এসো। সূর্য, সূর্য তুমি আমাকে ক্ষমা করেছো তো? আই এম রিয়েলি সরি। সত্যি আমি ভুল করেছি। আমার অন্যায়গুলোকে তুমি মাফ করেছো তো? আমি তোমাকে প্রমিস করছি আর কোনোদিনও এরকম হবে না, কোনোদিনও এরকম বোকামি করবো না, কখনো আর মিথ্যে কথা বলবো না। তোমার মাথা হেট হবে না কখনো আমার জন্য, আই প্রমিস। আমি সেটা জানি নীলু, আমি সেটা জানি। দেখো, আমরা প্রত্যেকেই আমাদের জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে একটু একটু করে পরিণত হই। আমার মনে হয় তুমিও তোমার আগের অভিজ্ঞতা থেকে অনেকটাই পরিণত হয়েছো। তাই আমার বিশ্বাস যে তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানবার আছে নীলু, কিন্তু তাড়াহুড়ো করলে তো হবে না। তোমার পেট থেকে কথাগুলো কায়দা করে বের করে নিতে হবে, আর সেটা করতে হলে আগে তোমার বিশ্বাস অর্জন করতে হবে, যাতে তুমি আমার কাছে নিজে থেকেই সমস্তটা বলে দাও যে কি করেছো আর কি করে করেছো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, 100টা কথা জিজ্ঞেস করো নীলু। তোমার যেমন আমাকে অনেক কিছু বলার আছে, আমারও তোমাকে অনেক কিছু বলার আছে। এতগুলো দিন ধরে আমরা একসাথে ছিলাম না, আমাদের মধ্যে কোনো কথাও হয়নি। যদিও যদিও এটার জন্য অন্যায় আমারই। তুমি আমাকে অনেকবার কল করেছিলে, কিন্তু আমি একবারও তোমার কল ধরিনি। আই এম সরি নীলু, আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ এতবার করে সরি বলো না। সরি তো আমার দিক থেকেও তোমাকে বলার আছে। যাকে তোমার কি জানার আছে আমার কাছে বলো। আরে বলছি বলছি, দাঁড়াও। তার আগে আজ রাতটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করি, বলো। আচ্ছা, অনিদা আর একবারও যোগাযোগ করেনি না তোর সাথে? কোনো ফোন মেসেজ কিচ্ছু না? স্রোত, জানিস আমি অনির্বাণকে বলেছিলাম তোমার মধ্যে বড্ড তাড়াতাড়ি পরিবর্তন হয়, খুব তাড়াতাড়ি তুমি অন্যের কথায় বিশ্বাস করে নাও, আর এটাই আমার ভয় করে। আর সেটাই হলো। তুই বলেছিলি এই কথাটা? বলেছিলাম তো। যখন সূর্যর দাদা বৌদির কথায় অনির্বাণের মধ্যে পরিবর্তন এসেছিল, ও কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমি যখন বললাম রিজাইন করব, চুপ করে সেটা মেনেও নিয়েছিল। আবার তুই গিয়ে অনির্বাণের সঙ্গে কথা বলাতে আবার বদলে গেল। আমি ওকে বলেছিলাম তোমার কেন নিজের বিশ্বাসের প্রতি এতটুকু জোর নেই? কেন অন্যের কথায় তুমি এত তাড়াতাড়ি নিজের ডিসিশনটা পরিবর্তন করে নাও? তাতে অনিদা কি বলেছিল? বলেছিল আর কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। স্রোত, সেদিন বোকার মতো আমি সূর্যর বাড়িতে গিয়ে ওর ওপর দোষ চাপিয়ে এলাম। ওর কি দোষ বল? ওর তো কোনো দোষ ছিল না। আমার নিজের ঘরের মানুষ যদি আমাকে বিশ্বাস না করে, তাহলে তো বাইরে থেকে যে কেউ এসে অনায়াসে আমার ঘর ভেঙে দিতে পারে, তাই না? সত্যি জানিস, ওই ছবিগুলো দেখে আমি যতটা না আঘাত পেয়েছি, তার থেকে অনেক বেশি আঘাত পেয়েছি অনির্বাণের আমার প্রতি অবিশ্বাসটা দেখে। তাহলে ও কি চিনলো বলতো আমাকে? কি ভালোবাসলো ও? স্রোত, যে ঘরের ভালোবাসার দেওয়ালগুলোই কাচের, সেখানে তো একটা ঢিল ছুড়লে অনায়াসে ভেঙে চুরমার হয়ে যেতে পারে দেওয়ালটা। আমি কতবার নতুন দেওয়াল গড়বো বলতো? জানিস তো দিদি ভাই, ছেলেরা না অদ্ভুত হয়, নিষ্ঠুর, হার্টলেস। আমি সর্বস্ব। আমি যেটা ভেবেছি সেটাই ঠিক, আমি যেটা দেখেছি সেটাই সত্যি, তার বাইরে আর কিছু হতে পারে না। এরকম সংকীর্ণ গণ্ডি নিয়ে তারা বাঁচে কি করে? আমি তো ভাবতেই পারছি না অনিদা তোকে ওভাবে অবিশ্বাস করলো। তাহলে তো বলতে হয় ওর কাছে এই বিয়েটাই মিথ্যে ছিল। থাক না, থাক ওসব কথা, আমি ভাবতে চাইছি না। হয়তো সকলের বলা ওই কথাটাই ঠিক। আমি সূর্যের জীবন নষ্ট করেছি, আমি নীলুর জীবন নষ্ট করেছি, তারই হয়তো শাস্তি পাচ্ছি আমি। আরে কিছু একটা ভেবে অন্তত মনটাকে শান্ত রাখি। দিদি ভাই, কিছু একটা ভেবে নিলেই তো হলো না, ভাবনার মধ্যে তো একটা যুক্তিও থাকতে হবে। আর গোটা পৃথিবীর লোক এটা ভাবলেও আমি কখনোই ভাবতে পারবো না যে তোর কারণে মেজদি ভাই আর সূর্যদার জীবনটা নষ্ট হয়ে গেছে।
আর তুই না বললি একটা ঘরের ভিত ভেতর থেকে মজবুত না হলে বাইরের হাওয়ায় তো হুড়মুড়িয়ে পড়বেই। দিদি ভাই, তুই ওদের মধ্যে কোনো অশান্তির কারণ ঘটাসনি। সে তো তুই তোর দিদিভাইকে একটু বেশি ভালোবাসিস, তাই বলছিস। নীলু কিন্তু একদিনের জন্য আমাকে মাফ করেনি স্রোত। যাকগে, তবে একটা ভালো জিনিস হয়েছে, এই সব কিছুর মধ্যে যদি সূর্য আর নীলুর মধ্যেকার ভুল বোঝাবুঝিগুলো মিটে ওরা আবার নতুন করে সবটা শুরু করে, তাহলে সাপে বড় হয়। আমার মনের বোঝাটাও অনেকটা নেমে যায়। মেজদি আর সূর্যদা এক হবে? তুই লিখে রাখ আমার কথা। মেজদি ভাই কোনোদিনও সুখে শান্তিতে নির্ঝঞ্ঝাটে নিজেও থাকবে না, আর কাউকে থাকতেও দেবে না। ওর তো অশান্তি লগ্নেই জন্ম। আর সূর্যদা যেটা করেছে তোর সাথে, সেটা কি একটা সুস্থ মস্তিষ্কের পরিচয়? আমাদের বাড়ির লোকও তেমন। মেজদি ভাইকে ছেড়ে দিল সূর্যদার সাথে। যে এই বাড়ির আরেকটা মেয়ের সাথে ওরকম একটা অন্যায় করেছে, তাকে তো এই বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত হয়নি। ছি স্রোত, ওভাবে বলে না। ভালো হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, আমার মাও একটু শান্তি পাক। দুই মেয়েকে নিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমাদের মাটার। দিদি ভাই, তুই একটু শো তো। এবার আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। তুই সবার কথা ভাববি।